ব্রিজের উপরে যখন আমরা উঠছি তখন ভ্যানের হ্যান্ডেলটা ধরছে। আমি বললাম এই ভাই ভ্যানের হ্যান্ডেল ধরলেন কেন? বলে আমরা প্রশাসনের লোক। আমি বললাম প্রশাসনের লোক তাহলে আপনি হ্যান্ডেল ধরলেন কেন? আমার কাজে দিবেন আরো। বলে চুপ থাকেন, বেশি কথা বলেন না, সমস্যা আছে। তো তখন আমি চুপ হলাম। তখন আমার ছেলে আর আমার শ্বশুর আগে আলো। আওয়ার পরে আমার ছেলে আর আমার শ্বশুর ওই জায়গায় বসাইলো। বসানোর পরে আমার ছেলে এখন ফোনটা পকেট থেকে আগস্টে বার করে বুট জুতের নিচে ঢুকাইছে। ঢুকানোর পরে তখন আর বাকিতে আর কিছু হামলাবার পারি নাই, না পারাতে ছেঁড়ার পকেট থেকে মানি ব্যাগটা নিচে টাইগার জিডি আসিল ডি আর আমার দুল পায়ের নুপুর টুপুর এডি ছিঁড়ে ছুটে নিয়ে আর মানে হারায় তিনজন ওই মুখে যাক আর তিনজন এই মুখে নামুক। আমরা তো চিল্লা পাল্লা করতে করতে আইলাম। আর ওই যে ছেঁড়া ওরা নামে যাওয়ার সাথে আমার ছেঁড়া ফোন দিছে যে কাকু আমার হলো সবকিছু কারিয়া ছিঁড়ে নিয়ে তিনটে লোক এক হুন্ডত গেল, আমাদের ওইদিকে হুন্ডে ছাড়ছে, দেখেন তোমরা পান নাকি। তখন আমার দেওয়ার ফির নাড়ি ঠ্যাঙ্গা নিয়ে এদিকে হামলান দিছে। তখন ওরা ওই মুজতপুরের মধ্যে ঢুকছে, মুজতপুরের লোকজনই এখন ধরছে। এরপরে আর আপনার কাছে কত টাকা নিয়েছে? আমার কাছে টাকা ছিল 1.5 লাখ। আর কি ছিল? আমার কানের জিনিস ছিল 5 আনা স্বর্ণের আর পায়ে নুপুর ছিল 3 ভরি। এগুলো কি পরে আপনি ফেরত পাইছেন? না, নুপুরটা পাইছি। এই জায়গায় যখন মারামারি করছে এই জায়গায় নুপুরটা যারা পাইছে তারা আমাকে সকালবেলা দিল। টাকা ফেরত পাননি? না, টাকা পাইনি। আচ্ছা, ঢাকার দল তো আটক করে পড়েছে, তারপরে আপনি টাকা কোনো খোঁজ পাননি? প্রশাসনিক ভাবে যোগাযোগ করছিলেন? এখন তো 3 জন ওইদিকে গেল, এখন এদিকে 3 জন আলো, তার মধ্যে 2 জন ধরছে আর একজন পালাইছে। এখন কার কাছে টাকা আছে, জিনিস আছে, এর কাছে নুপুর আছিল, নুপুরটা পাইছে, আমাকে নুপুরটা ফেরত দিচ্ছে। আচ্ছা, ব্রিজে আটটানোর পরে আমার গাড়ি হ্যান্ডেল ছাড়িয়ে দেওয়ালি, ছাড়িয়ে দিয়ে গেলে এখানে বসেন, বসবার পড়তেই হাতে বাড়ি মারছে একটা। বাড়ি মারতে আমি মোবাইলে করতেছি, মোবাইলে দেখে মোবাইল থাপা দিয়ে নিয়ে ফিরে আবার একটা ঠ্যাঙ্গে একটা বাড়ি মারি। বাড়ি মারতে এখন আমার হলো বইয়ের ওপরে ওরা হলো ইয়া করলো, ওই হাতাহাতি শুরু করলো, হাতাহাতি। এরই মধ্যে আমি দৌড় মারার সুযোগ পাই। 4টার দিকে যখন সেরি খায় বসে থাকি, এই মুহূর্তে চিল্লা বানাই পাশে, তখন দৌড়ে বাড়ালাম। বাইরে দেখি ওই মোটরসাইকেল যাচ্ছিল, 3 জন যাত্রী, তাদের হাতে লম্বা ধারালো অস্ত্র ছিল। রাস্তায় যাকে পাচ্ছে তাকেই আঘাত করার চেষ্টা চালাচ্ছিল। এই কয়েকজন এই পাশে প্রায় 2-3 জনকে এরকম করা হয়েছিল। এই চিল্লাবেলার পাশে গেলাম, আমাদের পাশে রাস্তার ধারে যে বাড়িগুলো লোকজন তারাও বের হয়ে আসে। এই পাশে তখন বাঁশ ফেলে দিয়ে, রাস্তার উপর বাঁশ ফেলে দিয়ে মোটরসাইকেল আটকানো হয়, চেষ্টা করা হয়। ওই মধ্যে গাড়ি পড়ে যায়, 3 জন যাত্রী পড়ে গেলে ওই গাড়ি থেকে তারা পালানোর চেষ্টা করে। ইতিমধ্যেই 3 জন